বন্ধুরা এখন আমি দীঘাতে রয়েছি, দীঘা স্টেশনে। একটু জুম করে দেখাচ্ছি, দেখো এখানে ট্রেন ঢুকে গেছে। যে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা 10:15-তে ঢোকার কথা সেটা অলরেডি ঢুকে গেছে। তো গাইজ আজকে আমরা দীঘা থেকে সাঁতরাগাছি যাব ভায়া লোকাল ট্রেন, এবং এই লোকাল ট্রেনের টিকিট প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। ইয়েস, তো বন্ধুরা তোমরা দেখতে পাবে দীঘা থেকে অলরেডি এই ট্রেনটি ছেড়ে দিয়েছে। দীঘা থেকে এই লোকাল ট্রেনটির টাইম হচ্ছে 12:05, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দীঘা স্টেশন থেকে ছাড়ার পর, হাওড়ার উদ্দেশ্যে ছাড়ার পর তবেই এই ট্রেনটি এখানে প্রবেশ করবে এই স্টেশনে, দীঘা স্টেশনে। এবং দীঘা স্টেশন থেকে এটা বেরোনোর টাইম হচ্ছে 12:05। ঠিক আছে, তোমরা মোটামুটি 11:15-তে এই স্টেশনে মানে দীঘা স্টেশনে তোমরা এই ট্রেনটি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো ট্রেনটি এখানে ছাড়ার পর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এবং ট্রেনটা স্থির গতিযাত্রে এখান থেকে আস্তে আস্তে দীঘা স্টেশন থেকে বেরোচ্ছে। তো দীঘাকে এখন বাড়ি বলে আমরা এখন বাড়ির রওনায় সাঁতরাগাছি যাচ্ছি। সাঁতরাগাছি থেকে আমরা আবার ওখান থেকে ট্রেন ধরবো, ধরে আমাদের বাড়ি যাব। তো বলে রাখি বন্ধুরা, মাত্র 40 টাকা নিয়েছে টিকিট প্রাইস দীঘা থেকে সাঁতরাগাছি পর্যন্ত। এই ট্রেনটি প্রথমে দীঘা থেকে পাঁশকুড়া যাবে, দেন পাঁশকুড়া ভায়া টু মেচেদা হবে, মেচেদা থেকে সাঁতরাগাছি। ঠিক আছে, তো এই ট্রেনটি এতগুলো প্ল্যাটফর্ম ভায়া হয়ে যাবে। তো মাত্র 40 টাকার টিকিট। দেখতে পাচ্ছ তমলুক স্টেশনে অলরেডি আমরা পৌঁছে গেছি। দীঘার থেকে ছাড়ার পর অলরেডি প্রত্যেকটা স্টেশনে থেমে থেমে এই ট্রেনটি আসবে, এবং এখন আমরা তমলুক ছাড়িয়ে পরের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়েছি। তো গাইজ দীঘা থেকে কেউ যদি বাড়ি ফিরতে চাও, সাঁতরাগাছি বা হাওড়া যেতে চাও, তাহলে লোকাল ট্রেনটাই বেস্ট হবে। কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কোনো মেল ট্রেনে যদি তোমরা আসতে চাও, তাহলে তখন তোমাদের এখানে প্রচুর ভিড়কে গার্ড করে তোমাদের আসতে হবে। তো বাট সেই ক্ষেত্রে আমি বলবো লোকাল ট্রেনে আসার সুবিধাটা কি, এইটা পুরোটাই ফাঁকা, এবং প্রত্যেকটা সিট প্রায় ফাঁকাই থাকে। তোমরা বসে আসতে পারবে। যদি সিট নাও পাও, তোমরা মেঝেতে মানে ট্রেনের নিচেতে বসে তোমরা চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ আমরা সিট থাকা সত্ত্বেও আমরা এখানে বসেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য। চলো গাইস, তোমাদের একটু সৌন্দর্য ভিডিও দেখিয়ে দেওয়া যাক। দীঘা ছেড়ে এখন রামনগর পেরিয়ে, তমলুক পেরিয়ে এখন পাঁশকুড়া। পাঁশকুড়াতে ট্রেনটি প্রায় 15-20 মিনিট এখানে দাঁড়িয়েছিল, এবং এরপর ব্যাকে আবার মেচেদা গিয়েছিলাম। তো আমরা তখন বুঝতে পারিনি যে ট্রেনটা আদৌ কোথাও যেতে চলেছে। তো মেচেদা গিয়েছিলাম, তারপর পাঁশকুড়া আসার পর মেচেদা থেকে আবার রওনা দিচ্ছিল সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো এটাই ছিল। মেচেদা থেকে এই লোকালটা কোলাঘাট হয়ে গ্যালোপিন হয়ে যাবে সাঁতরাগাছি পর্যন্ত। তো দেখো এরপরে ডাইরেক্ট তোমরা সাঁতরাগাছি পৌঁছতে পারবে। মেচেদার এই লোকালটাই পৌঁছে যায়।